আমেরিকার সরকার প্রত্যেক বছর মানে প্রতি বছর কাদেরকে হাজার হাজার ডলার দিয়ে থাকে বিনামূল্যে বিনা কারণে, আর কাদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে থাকে। বাড়ির আমাদের যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির প্রত্যেক বছর আমাদের 4 থেকে 5,000 ডলার শুধু ট্যাক্স দিতে হয়, বাড়ির ট্যাক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসায় অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও দেখতে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন নতুন আসতেছেন ভিডিও দেখতেছেন, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলতে চলে আসছি। তো আমাদের অনেক বাংলাদেশি বা অন্যান্য দেশে অনেক ভাই বোনরা আছে যারা আমার কাছে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে, অনেক কিছু আমেরিকা সম্পর্কে জানতে চায়। আমার ভিডিওগুলো তাদের জন্যই, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা আমেরিকা সম্পর্কে অনেক কিছু জানতে চান, অনেক ইনফরমেশন আমাকে জিজ্ঞেস করে থাকেন। তো আমি যেই জিনিসগুলো জানি বা যেসব ইনফরমেশনগুলো জানি আমি ট্রাই করি মাঝে মধ্যে আমার সেসব ভাইয়াপুদের জন্য সেই ভিডিওগুলো বা সেই টপিকে কথা বলার জন্য। তো যাই হোক, আজকে আমি যে টপিকে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে আমাদের আমেরিকার সরকার প্রত্যেক বছর মানে প্রতি বছর কাদেরকে হাজার হাজার ডলার দিয়ে থাকে বিনামূল্যে বিনা কারণে, আর কাদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে সেই ইনফরমেশনটা নিয়ে কথা বলবো। যারা যারা এইসব বিষয়ে জানতে চান বা আমাকে কোশ্চেন করে থাকেন, অ্যাকচুয়ালি তাদের জন্যই মূলত এই টপিকে কথা বলা বা এইসব বিষয়ে ভিডিও মেক করা। তো যাই হোক, আজকের টপিক হচ্ছে যে আমাদের আমেরিকার সরকার কাদেরকে প্রত্যেক বছর হাজার হাজার ডলার দিয়ে থাকে আর কাদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে থাকে, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো যারা জানতে চান ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই মাঝে মধ্যে ট্রাই করি আমাদের আমেরিকার বিভিন্ন ইনফরমেশনাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু অনেক ভাইয়াপুর আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে সেই জন্য। তো যাই হোক, আমি মূল টপিকে চলে আসি। তো আমাদের এখানে যারা লো ইনকাম করে, যাদের বাড়ি নেই বা বেশি টাকা ইনকাম করে না, একদম লো ইনকাম করে, তাদেরকে সরকার প্রত্যেক বছর হাজার হাজার ডলার দিয়ে থাকে বিনা কারণে, কোনো কারণ ছাড়া। এমনিতেই ওদেরকে হাজার হাজার ডলার ট্যাক্স ফাইল হিসাবেই দিয়ে থাকে। আর যাদের এদেশে হাই ইনকাম, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, বিজনেস আছে, হাই ইনকাম যাদের, তাদের থেকে সরকার হাজার হাজার ডলার প্রত্যেক বছর নিয়ে থাকে। তো কারা হাজার হাজার ডলার প্রত্যেক বছর পেয়ে থাকে সেটা আগে শেয়ার করি আপনাদের সাথে। যাদের একদমই লো ইনকাম, বাচ্চা কাচ্চা আছে, তারপর হচ্ছে ইনকাম একদমই কম, তাদেরকে এদেশের সরকার, যদি বাচ্চা বেশি হয়ে থাকে, কমপক্ষে 10 থেকে 15,000 ডলার্সের মতো প্রত্যেক বছর দিয়ে থাকে। যারা লো ইনকাম করে তারা আশায় থাকে প্রত্যেক বছর কবে তারা সে টাকাটা পাবে এবং তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে। আমার দেখা অনেক মানুষই আছে যাদের একদমই লো ইনকাম, যাদের ইনকাম একদমই কম, তারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে যে প্রত্যেক বছর যে ট্যাক্স পেলে টাকাটা ওরা পায়, ওইটা নিয়ে ওরা অনেক স্বপ্ন দেখে যে টাকাটা পেলে আমরা এটা করব এটা করব, অনেক ইচ্ছাই থাকে, স্বপ্নই থাকে মানুষের মনে। তো যারা লো ইনকাম করে প্রত্যেক বছর যখন সরকারের পক্ষ থেকে তারা এই টাকাটা পেয়ে থাকে, তখন তাদের অনেক ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারে এই টাকাটা দিয়ে। আর যারা হাই ইনকাম করে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা ইনকাম করে, তাদের কাছ থেকে প্রত্যেক বছর সরকার হাজার হাজার ডলার নিয়ে থাকে। যেমন বাড়ির ট্যাক্স, গাড়ির ট্যাক্স, বিজনেস থেকে ট্যাক্স, হাই ইনকাম থেকে প্রত্যেকটা হাই ইনকামের ট্যাক্স, সব কিছু থেকে সরকার ট্যাক্স নিয়ে থাকে। যারা হাই ইনকাম করে, আবারও বলতেছি আমি, যারা হাই ইনকাম করে, অনেক ইনকাম করে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, বিজনেস আছে, হাজার হাজার ডলার যারা ইনকাম করে, মানে 1 লাখ ডলারের উপরে যারা ইনকাম করে, তাদের কাছ থেকে সরকার প্রত্যেক বছর হাজার হাজার ডলার নিয়ে থাকে। আর যারা লো ইনকাম করে তাদেরকে সরকার টাকা দিয়ে থাকে। এই দেশের সরকারের নীতি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যেমন তারা বড়লোকের কাছ থেকে, এই দেশের সরকার বড়লোকের কাছ থেকে ট্যাক্স হিসাবে অনেক টাকা নিয়ে থাকে। সব কিছু বড়লোকদের সব কিছু থেকে সরকার ট্যাক্সের টাকা নেয়, আর সেই টাকাটা নিয়ে গরিবদেরকে দেয়, যারা লো ইনকাম করে তাদেরকে দেয়। আর সেই টাকাটা যারা লো ইনকাম করে তারা কিন্তু তাদের প্রত্যেক বছর ওই টাকাটা পেয়ে ওদের লাইফে অনেক হেল্প হয়, ওদের অনেক স্বপ্ন পূরণ হয়, ওরা অনেক কিছু করতে পারে। যারা লো ইনকাম করে তারা অপেক্ষায় থাকে প্রত্যেক বছর কখন ওই টাইমটা আসবে, সরকার থেকে তারা হাজার হাজার ডলার পাবে। আর যদি বাচ্চা কাচ্চা অনেক থাকে, যত বাচ্চা বেশি যারা লো ইনকাম করে তাদের টাকার পরিমাণটাও তত বেশি পেয়ে থাকে। কমপক্ষে 10 থেকে 15,000 ডলার সরকার লো ইনকাম যারা করে তাদেরকে প্রত্যেক বছর দিয়ে থাকে
প্রত্যেকটা ফ্যামিলিকে দিয়ে থাকে। আর যারা হাই ইনকাম করে তাদের থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ডাবল ট্যাক্স হিসাবে টাকা নিয়ে থাকে। তো এটাই আমি এই দেশের সরকার, এটা আমি খারাপ বলবো না। যারা লো ইনকাম করতেছে তাদেরকে সরকার হেল্প করতেছে, আর যারা হাই ইনকাম করতেছে তাদের থেকে সরকার টাকা নিতেছে। আমাদের বাংলাদেশেই দেখেন না কেন, হাই ইনকাম আর লো ইনকাম দেখে না, সবার কাছ থেকে কিন্তু সরকার মোটা অঙ্কের ট্যাক্স নেয়, সব ধরনের টাকা নিয়ে থাকে। কিন্তু গরিবদেরকে কি সেই পরিমাণ তারা সাহায্য করে? বাংলাদেশের সরকার কি গরিবদেরকে, অসহায় মানুষদেরকে সেই হিসাবে কি ট্যাক্স পেলে টাকা দেয়? কখনোই দেয় না। শুধু বড় লোকদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু কোনোদিন কোনো গরিবদেরকে কিন্তু ট্যাক্স পেলে টাকা দেয় না। কিন্তু আমাদের আমেরিকাতে কিন্তু এরকম সিস্টেম নাই। আমেরিকাতে হচ্ছে যারা হাই ইনকাম করে তাদের থেকে সব ধরনের ট্যাক্স নেওয়া হয়, আর যারা লো ইনকাম করে তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়। যেমন যাদের লো ইনকাম তারা বিনামূল্যে চিকিৎসা করতে পারে, তাদের বয়স হয়ে গেলে বয়স্ক ভাতা পায়, তারপর প্রত্যেক বছর ট্যাক্স ফাইল থেকে 10 থেকে 15,000 ডলার পায়। মানে সব ধরনের সুযোগ সুবিধা যারা লো ইনকাম করে সব ধরনের সুযোগ সুবিধা এদেশের সরকার দিয়ে থাকে। আর যারা হাই ইনকাম করে তাদের প্রত্যেক ক্ষেত্রে সরকারকে টাকা দিতে হয়। যেমন আমাদের যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির প্রত্যেক বছর আমাদের 4 থেকে 5,000 ডলার শুধু ট্যাক্স দিতে হয়, বাড়ির ট্যাক্স। আরও আনুষঙ্গিক আরও বিজনেস ওইসব আলাদা, তো ওইগুলো তো আলাদাই রাখলাম, ওইগুলো তো আসেই। শুধু আপনাদের সাথে আমার বাড়ির ট্যাক্সের কথাটা শেয়ার করলাম। আমরা যে বাড়িটা কিনছি, এই বাড়ির প্রতি বছর শুধু ট্যাক্সই আমাদের দিতে হয় 4 থেকে 5,000 ডলার। ঠিক আছে, তো ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি আজকে, যে এদেশের সরকার প্রত্যেক বছর কাদেরকে হাজার হাজার ডলার দিয়ে থাকে আর কাদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে থাকে। আমার কাছে কিন্তু এই বিষয়টা খারাপ লাগে না। যারা ইনকাম করতে পারে তারা সরকারকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। কেন ট্যাক্স দিবে না? আচ্ছা, বৈধ একটা কাজ, অবশ্যই ট্যাক্স দিতে হবে ইনকাম করলে। আর যারা লো ইনকাম করে, যাদের টাকা পয়সা নাই, তারা কোত্থেকে টাকা দিবে? তারা কোত্থেকে ট্যাক্স দিবে? অবশ্যই সরকারের কাছ থেকে তারা ট্যাক্সের টাকাটা পাওয়ার রাখে, কি বলে, এক্সপেক্ট করতে পারে। সেজন্য এদেশের সরকার যারা লো ইনকাম করে তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে। ধরেন চিকিৎসা, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার টাকাও দিয়ে থাকে। যারা একদমই লো ইনকাম করে তাদেরকে খাবারের টাকাটাও দিয়ে থাকে এদেশের সরকার। আর প্রত্যেক বছর তো যে বললাম ট্যাক্স ফাইল হিসেবে ওদেরকে 10 থেকে 15,000 ডলার্সের মতো দিয়ে থাকে যারা লো ইনকাম করে। আর যারা হাই ইনকাম করে, ও মাই গড, তাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। আমরা তো ট্যাক্স দিতে দিতে পুরো কাহিল হয়ে যায়। আপনাদের ভাইয়া তো বছর শেষ হলে ট্যাক্স দিতে দিতে মানে একদম পাগল হয়ে যায়। তো এটাই এদেশের সরকারের নিয়মটা আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে। যাদের আছে তাদের কাছ থেকে নেয়, আর যাদের নাই তাদেরকে দেয়। এটা কিন্তু খারাপ কিছু না, এটা আমার কাছে ভালো দিক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমাদের আমেরিকার সরকার প্রতি বছর কাদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে থাকে আর কাদেরকে হাজার হাজার ডলার দিয়ে থাকে। এই দেশে কিন্তু আরও অনেক ফ্যাসিলিটি আছে। আপনাদেরকে আমি এক ভিডিওতে তো সব কিছু শেয়ার করা পসিবল না। তো সবাই বলতে পারেন যে আপু, যারা লো ইনকাম করে তারা কি শুধু টাকা পেয়েই থাকে নাকি টাকা দিতেও হয়? না, ওদের কোনো টাকা খরচ করতে হয় না, ওদের সরকারকে কোনো টাকা পয়সা দিতে হয় না। ওরা আরও উল্টা প্রত্যেক বছর প্রতিটা ক্ষেত্রে সরকারের কাছ থেকে সব ধরনের ফেসিলিটি পেয়ে থাকে, সব ধরনের সব সুযোগ সুবিধা যারা লো ইনকাম করে তারা পেয়ে থাকে। আমেরিকাতে কোনো মানুষ না খেয়ে মরে যাবে না কোনোদিনও, সরকার সেটা কখনোই হতে দিবে না। এই দেশের মানুষ যারা ইনকাম করে না তারা কখনোই না খেয়ে মরে যাবে না, কারণ এদেশের সরকার যারা লো ইনকাম করে, টাকা ইনকাম করতে পারে না, তাদেরকে খাওয়া খরচ, চিকিৎসা খরচ, বয়স হয়ে গেলে বয়স্ক ভাতা, মানে সব ধরনের ফেসিলিটি এই দেশের সরকার দিয়ে থাকে। একটা মানুষ এদেশে যখন 60 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যাওয়ার পর ওই মানুষটাকে সরকার সব ধরনের সব কিছু দিয়ে থাকে। খাবারের টাকা, থাকার টাকা, চিকিৎসার খরচ, এভরিথিং সরকার বহন করে, সরকার দিয়ে থাকে। সো একটা মানুষ যখন এই দেশে বৃদ্ধ হয়ে যায়, সেটা হোক যে কোনো দেশের মানুষ, যদি এই দেশের নাগরিক হয়ে থাকে, আমেরিকার নাগরিক যদি হয়ে থাকে, বিশ্বের যে কোনো মানুষ যদি আমেরিকার নাগরিক হয়ে থাকে, সে এই ধরনের সব ধরনের ফ্যাসিলিটি এই দেশের সরকারের কাছ থেকে পেয়ে থাকে। যেমন 60 বছর হয়ে যাওয়ার পর, মানে বৃদ্ধ হয়ে যাওয়ার পর সব ধরনের সব কিছু সরকার দিয়ে থাকে। যে তার সন্তান, যদি একটা মানুষের যদি সন্তান তাকে না করে, না দেখে, তার কোনো প্রবলেম নাই। বুড়া হয়ে গেলে যদি কোনো বাবা মাকে তার সন্তান না দেখে, না খাওয়ায়, না রাখে, কোনো প্রবলেম নাই এই দেশে, কারণ সব কিছু সরকার করে থাকে, সব কিছু সরকার হ্যান্ডেল করে থাকে। বয়স্ক মানুষের কোনো প্রবলেম নাই, সরকার খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা থেকে সব কিছু সরকারই দেখাশোনা করে থাকে। তো যাই হোক, আমেরিকাতে অনেক ধরনের অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়, যে জন্য আমেরিকাকে বিশ্বের সেরা কান্ট্রি বলা হয়। এটাই বলে উন্নত কান্ট্রি, উন্নত সব কিছু।
ভালো দেশের ভালোই সবকিছু হয়। যেমন আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করতেছেন বর্তমানে। আমার মনে হচ্ছে অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে ওনার কাজগুলো, বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট ওনার কিছু কিছু কাজ, আমি সব কাজ কিন্তু বলতেছি না, ওনার কিছু কিছু কাজ আমার খুবই ভালো লাগতেছে। বয়স্কদেরকে আরো অনেক ফ্যাসিলিটি দিতেছে। যেমন হচ্ছে এদেশে যারা অবৈধ আছে, যারা এদেশে বৈধ না, অবৈধভাবে আসছে, অবৈধভাবে থাকতেছে, তারা দেশে চলে যাওয়ার জন্য যদি ওরা নিজে গিয়ে ধরা দেয় পুলিশের কাছে, ওদেরকে $1000 করে দিয়ে দিচ্ছে। বিমানের টিকেটের টাকাটা পর্যন্ত সরকার দিবে বলতেছে, যে স্বেচ্ছায় যদি অবৈধ লোকেরা ধরা দেয় সরকারের কাছে বা পুলিশের কাছে, প্লেনের টিকেট থেকে স্টার্ট করে নগদ $1000 করে উনি দিবে। মানে আরো অনেক সুযোগ সুবিধার কথা বলতেছে। তো যাই হোক, আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো কাজ করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। জানি না আগামীতে কি হবে, কি ভালো হবে, কি মন্দ হবে, সেটা তো সময় বলে দিবে, যে আগামীতে উনি কি করবে না করবে, সেটা সময়ের অপেক্ষা, সেটা সময়ে যখন আসবে তখন আমরা দেখতেই পারবো। বাট বর্তমানে উনি যেসব কাজগুলো করতেছে, খারাপ কোনো কাজ করতেছে না, সব ভালো কাজই করতেছে। যেমন আমেরিকাতে যে অবৈধ দিক দিয়ে মানুষ ঢুকতো আমেরিকাতে, যেসব জায়গাগুলো দিয়ে, সেই জায়গাগুলো উনি ব্লক করে দিচ্ছে। আর অবৈধ মানুষ যদি এই দেশে বেশি না ঢুকতে পারে, তাহলে কিন্তু বৈধ মানুষের অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে। যেমন অবৈধ মানুষের জন্য এদেশের বৈধ মানুষরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তো উনি একটা কাজ ভালো করছে, যে অবৈধ মানুষ এদেশে ঢুকা বন্ধ করে দিচ্ছে, বা অবৈধ মানুষ এদেশ থেকে বের করে দিচ্ছে। এই কাজগুলো কিন্তু ভালো করছে উনি। যারা লো ইনকাম করে তাদেরকে হেল্প করতেছে। তারপর হচ্ছে এদেশের আরো অনেক ভালো ভালো কাজ উনি করতেছে, করার চেষ্টা করতেছে। আমেরিকাকে উনি আরো ডে বাই ডে আরো ডেভেলপ করতে চাচ্ছে, আরো উন্নত করতে চাচ্ছে। সো এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগতেছে। তার বেশি কিছু বলবো না, আজকে অনেক কিছু শেয়ার করে ফেলেছি আমাদের আমেরিকা সম্পর্কে। অ্যাকচুয়ালি আমার এসব শেয়ার করার পিছনে একটাই কারণ, অনেক ভাইয়াপুরা আছে যারা কিনা আমাকে সামটাইমসই কমেন্টস করে বিভিন্ন বিষয়ে, আমেরিকার বিভিন্ন বিষয়ে জানতে চায়। শুধুমাত্র তাদের জন্যই আমি এই ভিডিওগুলো মেক করি। আমার সেসব ভাইয়াপুদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য ভিডিওগুলো মেক করি। সো যারা এসব বিষয়ে জানতে চান তাদের অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, ফুল ওয়াচ করবেন ভিডিওটা, তাহলে অনেক কিছু জানতে পারবেন আমেরিকা সম্পর্কে। তো আমি আগামী তো ট্রাই করব আমেরিকার আরো বিভিন্ন ধরনের, আমেরিকার বিভিন্ন সিটির ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, অনেক কিছু বলে ফেলছি। জানি না কার কেমন লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সবসময় হ্যাপি থাকি। আমেরিকা সরকার যেন আমাদেরকে আরো অনেক ফ্যাসিলিটি দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।